বৌমা মিষ্টি খাও একটু। এই ধরনের মিষ্টি আমার বাড়ির কাছের লোকও খায় না। তুমি মিষ্টি ছুঁড়ে ফেলা দিলে কেন? আমার বাবা আমার এই বাড়িতে কেন বিয়ে দিছে সেটা আমি খুব ভালো করে জানি, আর আমি যে বাড়িতে কেন আসছি সেটা আমি খুব ভালো করে জানি, আর যেটা আমার করা ঠিক দরকার ছিল আমি সেটাই করছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আমার মায়ের অপমান করলা। অপমানের দেখছো কি? আর কত খেলা এরকম দেখতে হবে? এই খবরদার, তুমি কোনোদিন আমার সাথে স্বামীগিরি দেখাইতে আসবে না। স্বামীগিরি মানে কি? স্বামীগিরি হচ্ছে কোনোদিন ভুলেও স্বপ্নে কল্পনাই করবা না যে তুমি আমাকে স্পর্শ করবা। আমার ঠেকা পড়ছে আপনার স্পর্শ করার। যেই না আমার চেহারা, নাম রাখছে পেয়ারা। আমার এই চেহারার জন্য কত পোলা পাগল ছিল। ওরা পাগল ছিল, আমার মতো ভালো বলা কোনোদিন তোমার পিছনে ঘুরবে না। সস্তা জিনিসের কাস্টমার কিন্তু বেশি হয়। আমি সস্তা জিনিস? শুন, আমি আজকে বিপদে পড়ছি দেখা তোরে বিয়া করছে, কারণ তুই আমার গালে থাপ্পড় দিছস। তুই যদি মনে করিস যে তুই আমার বিয়া করছস দেখা তুই আমার সাথে এক খাটে এক রুমে বিছানা একসাথে ঘুমাবি, সেই স্বপ্ন তোর কোনোদিন পূরণ হবে না। কবিতা, কবিতা, এত বেলা হয়ে গেল এখন আমার ব্রেকফাস্ট দিল না। কবিতা একটু বাইরে গেছে। আপনারা কি জানেন না সকালবেলা আমার ব্রেকফাস্টে লাগে? এই যে আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। মানে এই রুটি খাবো আমি, আলু ভাজি আমি খাবো। আপনি কি মনে করছেন আপনি কি আপনার মতো গরিব আমারে পাইছেন? আমি কি বসছি আপনার মতো? তুমি তো বড় লোক মানুষ, আমরা এই নাস্তাই খাই প্রতিদিন। আমি আমার পোলারে কমো, আমার পোলা তোমার লেগে ভালো ভালো নাস্তা নিয়ে আইবো। কালকে থেকে আমি তোমার ওই নাস্তাই বানাই দিব। এখন এটা খাও মা। বলছি আমি এগুলো খাবো না, এই ধরনের শৌখিনে খাবার আমি খাবো না। খাওয়া ছুঁয়ে ফেলা দিবা? এই দুটো রুটির জন্য মানুষ সারাদিন পরিশ্রম করে, আর তুমি সেই রুটি ছুঁয়ে ফেলা দিলা? এইটা আমার বাপের বাড়িতে কুকুর বেড়াল খায়। তোমার কাছে এটা খাবার মনে নাই হইতে পারে, কিন্তু আমার কাছে এটা অমৃত। ছোটবেলা থেকে আমি এগুলো খেয়ে বড় হয়েছি। এটা তোমাদের খাওয়ার হইতে পারে। তুমি জানো না আমি কি খাই সকালবেলা? কি নাস্তা করো তুমি? হ্যাঁ, সকালবেলা আমি পাউরুটি, কলা, ডিম, জুস এগুলা ছাড়া আমি ব্রেকফাস্ট করি না। তোমার ওইসব নাস্তা লাগবে তাই বলে তুমি এটা ছুঁড়ে ফেলে দিবা? তুমি আমার মায়ের সামনে খাবার ছুঁড়ে ফেলে দিবা, এটা ঠিক? ছুড়ে ফেলবো না তো কি করবো? তোমার মা সকালবেলা আমার রুটি না দেয়, আলু ভাজি না দেয়। তোমার মা জানে না, এই ফকিনি জানে না আমি কি খাই? হ্যাঁ, একদম মুখ সামলায় কথা বলো। আমার মায়ের নিয়ে একটা উল্টা পাল্টা কথা বলবা না। তোমার যদি ভালো না লাগে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও না। আমি তো তোমার এই বাড়িতে আনিনি, আনছি আমি তোমারে। কিন্তু আমার বাপের বাড়ি যাওয়ার আগে তুমি আমাকে তালাক দিয়ে দাও। আর তালাক দিলে কি দিতে হবে সেটা জানো তো? আমার 20 লাখ টাকা দিতে হবে। দাও 20 লাখ টাকা। আর তা যদি না পারো, এই বাড়িতে আমি যা যা বলবো, যেভাবে বলবো তোমরা আমার কথা মতো সেইভাবে চলবা। এখন এখানে দাঁড়ায় না থাকে আমার জন্য নাস্তা নিয়ে আসো। তোর ঘরে এসি নেই কেন? কি করেছি করতে গাইবো? তারপরে কারেন্ট গেছে চইলা, আমি গরমে ঘুমাইতে পারতেছি না। আমি নিজে কি সুন্দর নাক ডেকে ডেকে ঘুমাইতেছে। কারেন্ট চলে গেছে, একটু কষ্ট করে শুয়ে থাকো। কারেন্ট আসলে ফ্যান চলবো, তখন ঠান্ডা লাগবে। কারেন্ট আসলে ঘুমাবো বলতে আমি কি তোমার মতো গন্ডার যে গরমের ভিতরে আমি ঘুমাবো? শোনো, আমার এখন এসি লাগবে, তারপরে আমি ঘুমাবো। মামুর বাড়ির আবদার, এসি কি আকাশ থেকে টপকায় বোঝে চাইলে দুম করে পড়বো? কালকের ভিতরে তুমি আমার এসি আনাই দিতে হইব, তারপর আমি ঘুমাবো। নাইলে আমি ঘুমাবো না। এখন তুমি একটা কাজ করো, পাখাটা নাও, আমার পাখা করো, তারপর আমি ঘুমাবো। আমি তোমার বাতাস করবো? অসম্ভব। অসম্ভব? অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হবে সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে। তুমি এখন পাখাটা করো, আমি ঘুমাবো বাবু। আমি তোমাদের বাতাস করতে পারবো না। ঠিক আছে, আমার 20 লাখ টাকা দাও। আমি তোমার 20 লাখ টাকাও দিব না, বাতাসও করবো না। দিয়ে তুমি কি করতে পারো?